সোজা সাপটা কথা, আমাদের কথাগুলো আপনারা আপনাদের কর্ণকুহরে পৌঁছাবেন। আর একটা মুসলিম তাওহীদি জনতাকেও গ্রেফতার করতে পারবেন না। সাপ্পা বলে দিচ্ছি, একজন আলেমের গায়ে যদি হাত করা পড়ে সারা বাংলাদেশের আলেম সমাজ রাস্তায় নেমে আসবে, এটাকে বন্ধ করার ক্ষমতা কারো থাকবে না। বাংলাদেশের 95% মাজারের মধ্যে রাতের অন্ধকারে গাজার আসর বসে, অবৈধ নারী নিয়ে মেলামেশা করে। এগুলো বন্ধ করতে না পারলে এই দেশের যুব সমাজকে ঠিকঠাক করা সম্ভব হবে না। রাজবাড়িতে এক বিশিষ্ট মুরতাদ ভণ্ড, যে নিজেকে হজরতে ঈসা দাবি করেছে, যে তার জীবদ্দশায় নিজেকে হজরত ইমাম মাহদী দাবি করেছে, এই লোকটা তার বাড়িতে একটি বিশাল খানকা করেছে। তার নাম হচ্ছে নুরাল পাগলা। সে যখন ইন্তেকাল করেছে, তার কবরকে কাবাগরের আদলে 12 ফিট উঁচু দেয়াল করে কাবাগরের মতো নির্মাণ করা হয়েছে। এই লোকটা নানানভাবে ইসলামকে কটাক্ষ করেছে, অপমানিত করেছে, ইসলামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করেছে। তার ভক্তরা যখন এইভাবে একের পর এক আমাদের ধর্ম নিয়ে তাচ্ছিল্য করা শুরু করেছে, সেই রাজবাড়ির ওলামায়ে কেরাম তাওহীদি জনতা এটাকে প্রতিহত করার জন্য প্রশাসনের ধারস্থ হয়েছে। এক পর্যায়ে অতি উৎসাহী হয়ে তার কবরকে ভেঙে ফেলেছে এবং কবর থেকে লাশ তুলে সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছে। আমরা স্পষ্ট বলেছি, মানুষ জীবিত হোক মৃত হোক, কোনো মানুষকে পোড়ানোর পক্ষে ইসলাম সমর্থন করে না। কিন্তু এই তাওহীদি জনতারা একটি হারাম কাজের বিনিময়ে একটি মহা শিরকের উৎসব বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা শুনতে পাচ্ছি স্থানীয় প্রশাসন 350 নিরীহ আলেম ওলামার বিরুদ্ধে মামলা দিয়েছে, শত শত ওলামায়ে কেরামকে গ্রেফতার করছে, মসজিদের ইমাম সাহেবদেরকে গ্রেফতার করছে, মাদ্রাসার শিক্ষকদেরকে ধরে ধরে জেলখানায় নিয়ে বন্দি করতেছে। এই ঘটনাকে কেন্দ্র করে একটা লাশকে পোড়ানোর অপরাধে যদি 350 ওলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা হতে পারে, তাহলে আমি মনে করি যারা ইসলাম ধর্মের মতো পবিত্র ধর্মকে অবমাননা করেছে, ইসলাম ধর্মের কাবাগরকে অপমান করেছে, নিজের কবরকে কাবাগরের আদলে তৈরি করেছে, সেই সমস্ত নুরাল পাগলার ভক্তদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমাদের কাছে তথ্য আছে, এই নুরাল পাগলা ইসলাম ধর্মের আড়ালে গোপনে খ্রিস্টান মিশনারির এজেন্ডা বাস্তবায়ন করেছে। সে ধরে ধরে তার ভক্তদেরকে খ্রিস্টান বানিয়েছে। আমার ধর্মের মুসলিমদেরকে নিয়ে ভুলভাল ইসলামের ব্যাখ্যা দিয়ে খ্রিস্টান বানানোর অধিকার এই নুরাল পাগলাকে কে দিয়েছে? সে মারা গিয়েছে গত আগস্ট মাসের 23 তারিখ। এর 16 থেকে 17 দিন পরে তাওহীদি জনতা মিছিল করেছে, মিটিং করেছে, শেষ পর্যায়ে বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছে। এই 16-17 দিন পর্যন্ত প্রশাসন চুপচাপ বসেছিল। এই কবরের বিরুদ্ধে, কাবাগরকে অপমানকারী এই কবরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ প্রশাসন গ্রহণ করতে পারেনি। এখন যখন ভেঙে ফেলেছে, এখন যখন লাশ পুড়িয়ে ফেলেছে, এখন সরকারের টনক নড়েছে, এখন প্রশাসন নড়ে চড়ে বসেছে, তাহলে এই তাওহীদি জনতাকে উত্তপ্ত করার পিছনে প্রশাসন পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দায়ী। সোজা সাপটা কথা, আমাদের কথাগুলো আপনারা আপনাদের কর্ণকুহরে পৌঁছাবেন। আর একটা মুসলিম তাওহীদি জনতাকেও গ্রেফতার করতে পারবেন না। সাপ্পা বলে দিচ্ছি, একজন আলেমের গায়ে যদি হাত করা পড়ে সারা বাংলাদেশের আলেম সমাজ রাস্তায় নেমে আসবে, এটাকে বন্ধ করার ক্ষমতা কারো থাকবে না। বাংলাদেশের 95% মাজারের মধ্যে রাতের অন্ধকারে গাজার আসর বসে, অবৈধ নারী নিয়ে মেলামেশা করে। এগুলো বন্ধ করতে না পারলে এই দেশের যুব সমাজকে ঠিকঠাক করা সম্ভব হবে না। আমাদের দেশে মাদকের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করার আইন রয়েছে, কিন্তু মাদকের যেই আসর, মাদকের যেই আড্ডাখানা, এই মাজারগুলো বন্ধ করার কোনো আইন নেই।